আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আবার আমি যেই নাস্তিকের কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি এবং আমি আপনাদের আজকে দেখাতে চলেছি এই সমস্ত নাস্তিক কিভাবে নিজের ভণ্ড দাবি করে থাকে ইসলামকে বদনাম করার জন্য এবং মানুষকে ইসলামের পথ থেকে বিভ্রান্ত করার জন্য। শুধু কোরআন হাদিস থেকেই নয়, কোরআন হাদিস ছাড়াও এই সমস্ত নাস্তিকেরা কিভাবে নিজের লজিক্যাল ফ্যালাসিকে ব্যবহার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে, সেটাই আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। অবশ্যই এটি ভিডিওটির পর্ব 2 পার্ট 2। এর আগে আমি পর্ব 1 পার্ট 1 অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলের মধ্যে, আপনি গিয়ে যদি দেখেন তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এর সাথে সাথে আরো কিছু কথা বলতে চাই। শুধু এই নাস্তিকই নয়, নাস্তিক ছাড়াও ইমরান বিন বাশির, যে কিনা মুফতি দাবি করে, ও একজন নাস্তিক বড় মানের। এবং তার সাথে সাথে আসাদ নূর এবং আসিফ মাইনুদ্দিন, এই সমস্ত নাস্তিক ভণ্ড যে দাবিগুলি করে ছিল এবং করছে, এদেরও কিন্তু যুক্তির খণ্ডন আমি করে থাকি। আপনি আমার যদি চ্যানেলটি ভিজিট করেন তাহলে অবশ্য ওখানে এই সমস্ত ভিডিওগুলি দেখতে পাবেন। চলুন বেশি না কথা বাড়িয়ে তাড়াতাড়ি আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। তবে তার আগে আমি আপনাকে কয়েকটি কথা বলতে চাই যে আমার চ্যানেল সাদিক বাংলা খুবই ছোট চ্যানেল। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যদি করে থাকেন অলরেডি তাহলে শেয়ার করে দিন চ্যানেলটিকে, ভিডিওটিকে, এবং লাইক করে দিন, যাতে করে কিনা আমরা খুব তাড়াতাড়ি আরো বেশি সাবস্ক্রাইবার্স গেইন করতে পারি। কারণ আমি যে কাজটি করছি শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করছি, তো আপনারাও আমার সাথ দেন আল্লাহকে খুশি করার জন্য। চলুন দেখে নেওয়া যাক নাস্তিক তার প্রথমে কি দাবি করছে, তারপরে তার দাবির অবশ্য খণ্ডন করব ইনশাআল্লাহ। আপনারা যেটা দাবি করেন নারীদের মাথার কাপড় তাদের বক্ষ পর্যন্ত বিস্তৃত করতে হবে, আপনাদের ধর্মে যেটা নির্দেশ আছে, সেটা কি সেরকম একইভাবে অস্বাভাবিক শোনায় না? কেন নারীরা তাদের শরীর নিয়ে সারাক্ষণ ত্রস্ত হয়ে থাকবে? কি সমস্যা এখানে? কি পাপ আছে এটাতে? আপনারা কি যৌন মিলনের ফলে পৃথিবীতে জন্ম নেননি, নাকি বায়ু পরাগায়ন করে জন্ম নিয়েছেন? তাহলে কিসের এত সমস্যা আপনাদের? আখি, নাস্তিকের এই ভিডিও দেখে আমরা যেটি বুঝতে পারলাম, নাস্তিক এখানে সাধারণত তার দুটি দাবি করে বসলো। যে ইসলাম ধর্মের মধ্যে যে দেওয়া আছে যে নারীদের মাথা ঢাকতে হবে কাপড় দিয়ে এবং বক্ষদেশ কাপড় দিয়ে ঢাকতে হবে, এটি একটি অস্বাভাবিক শোনায়, এটি অস্বাভাবিক একটি চিন্তা ভাবনা। এবং নাস্তিক এটাও বলল যে আপনারা কি যৌন মিলনের ফলে আপনারা জন্মগ্রহণ করেননি? আচ্ছা, নাস্তিকের প্রথম পয়েন্টে আসি। নাস্তিক এখানে কিন্তু নারীদের স্বাধীনতা দেওয়ার নামে নারীদেরকে উলঙ্গ করার চেষ্টা করছে। নিজের নিজের খারাপ কুচক্ষু দিয়ে, খারাপ চোখ দিয়ে নারীদেরকে ভোগ করার চেষ্টা করছে এখানে। মানে মেয়েদেরকে উলঙ্গ করার জন্য মত্ত হয়ে উঠেছে নাস্তিক। আমি নাস্তিককে পাল্টা ঘুরিয়ে একটি ছোট প্রশ্ন করতে চাই। যদি মেয়েরা তাদের মাথা ঢাকতে চায়, যদি নারীরা তাদের বক্ষ ঢাকতে চায়, তাদের শরীরকে ঢেকে রাখতে চায়, তাহলে এই নাস্তিকের কি সমস্যা হচ্ছে? কারণ আমরা জানি শুধু মুসলিম ধর্মই নয়, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে ধর্মেরই মহিলা নারী হোক না কেন, সে নাস্তিকই কেন না হোক, তার কিন্তু একটি লজ্জা আছে এবং সেই লজ্জাটি তার শরীরকে নিয়ে। কারণ এটি কিন্তু কোনো খারাপ বিষয় নয়। কারণ আমরা সবাই জানি নারীদের কাছে কিছু বিশেষ অঙ্গ আছে যেটি পুরুষদের কাছে নেই, এবং সেগুলি নারীদেরকে নারী বানায়। তাই জন্যই নারীরা কিন্তু সেগুলি ঢেকে রাখে। আপনি কিন্তু দেখবেন সে যে ধর্মেই মানুষ হোক না কেন, সে যে দেশেই থাকুক না কেন, সে কালো হোক আর সে ফর্সা হোক, সে মুসলিম হোক আর সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে সবাই কিন্তু এই জিনিসটি ফলো করে। কেউ কম করে, কেউ বেশি করে, কিন্তু ঢেকে সবাই রাখে। আর নাস্তিক বলছে খুলে দাও, বক্ষদেশ খুলে দাও, মাথা খুলে দাও, কোনো দরকার নেই সমস্ত কিছু ঢাকার। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 30 এবং 31 কি বলেছে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত করে রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। এবং তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারীদের উদ্দেশ্যে বলছে, মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই যে আয়াতটি নাজিল করেছে পুরুষ এবং নারীদের জন্য, এটিতে খারাপ কি আছে? আর আপনি এখানে আরো একটি জিনিস লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পুরুষদেরকে বলল যে তোমরা পুরুষেরা প্রথমে নিজের দৃষ্টিকে সংযত রাখো এবং লজ্জাস্থানের হেফাজতে করো,
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে বলল যে নারীরাও যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে, দৃষ্টিকে সংযত রাখে এবং যে সমস্ত জিনিস তাদের সৌন্দর্য প্রকাশ পায় সেগুলো যেন প্রকাশ না করে এবং তাদের ওড়না দিয়ে যেন বক্ষ তাদের ঢেকে রাখে। এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি পৃথিবীর সমস্ত মহিলা ল্যাংটা হয়ে যায়, যদি পৃথিবীর সমস্ত মহিলা উলঙ্গ হয়ে যায়, তাও কিন্তু পুরুষদেরকে এটি করা উচিত যে দৃষ্টিকে সংযত রাখা এবং লজ্জাস্থানের হেফাজত করা। এটি কিন্তু পুরুষদের কর্তব্য। এবং আমি এর থেকে এটাও বুঝতে পারলাম আমরা যে যদি পৃথিবীর সমস্ত পুরুষ অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়, তাও কিন্তু সমস্ত মহিলাকে তাদের দৃষ্টি সংযত রাখতে হবে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করতে হবে, তাদের বক্ষদেশকে কাপড় দিয়ে ঢাকতে হবে। এটি পুরুষ এবং মহিলার এবং পুরুষ এবং নারীর উভয়ের কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ পালন করাই আমাদের কর্তব্য। আচ্ছা, নাস্তিক এখানে আরো একটি কথা বলেছিল, আপনারা কি যৌন মিলনের ফলে জন্মগ্রহণ করেননি? আরে যৌন মিলনটা খারাপ জিনিস তো নয়। মানুষ যৌন মিলনের ফলেই জন্মগ্রহণ করেছে। ইভেন মানুষ কেন, প্রত্যেকটি প্রাণী যেমন কুকুর, শুয়োর, সিংহ, বাঁদর, বেলাই, আপনি যাকেই দেখবেন যৌন মিলনের ফলে তাদের মিলন ঘটেছিল, তবে কিন্তু তারা জন্মগ্রহণ করেছে, পৃথিবীর বুকে আসতে পেরেছে। এখন আপনাকে এটি আপনি নিজেকে কোশ্চেন করুন, প্রশ্ন করুন যে আপনি কি মানুষের মতো যৌন মিলন করবেন, নাকি না এই গাধা, ঘোড়া, এই শুয়োরদের মতো যারা নাস্তিক বোঝাতে চাইছে যে যৌন মিলন প্রাকৃতিক বিষয়, যেখানে সেখানে করে নিতে পারি, তাদের মতো যৌন মিলন করবেন। এটি আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন দেখুন। চলুন দেখে নেওয়া যাক নাস্তিক তার দ্বিতীয় দাবিটি কি করছে। কেন নারীকে আপনারা বেঁধে রাখতে, ওই চকলেটের মতো মুড়িয়ে রাখতে কেন এত পছন্দ আপনাদের? কি উপকারিতা আছে এখানে? যে সমাজ যৌনতাকে একটি ট্যাবু মনে করে, সেই সমাজ কখনোই উন্নত একটি সমাজ হতে পারে না। আখি, নাস্তিকের এই ভিডিও থেকে আমরা 3টি পয়েন্ট লক্ষ্য করতে পারলাম। নাস্তিক বলল, আপনারা কেন নারীদেরকে বেঁধে রাখেন, মানে মুসলিম সমাজ, ইসলাম ধর্মের মধ্যে নারীদেরকে কেন বেঁধে রাখা হয়, এটা নাস্তিকের প্রথম দাবি। নাস্তিকের দ্বিতীয় দাবিটি, নাস্তিক বলল যে নারীদেরকে কেন চকোলেটের মতো মুড়িয়ে রাখা হয় ইসলাম ধর্মের মধ্যে। আর নাস্তিকের 3 নম্বর দাবি, নাস্তিক আবার করে বসলো, যে সমাজ যৌনতাকে ট্যাবু বলে মনে করে, সেই সমাজ কখনো উন্নত হতে পারবে না। সব জায়গায় দেখুন এদের একটি পয়েন্ট এখানে এসে থেমে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে, যৌনতা। আসলে এদের মস্তিষ্কটাই এতটাই বিকৃত হয়েছে, এরা যৌনতা ছাড়া বাঁচতে পারে না, এরা বিবাহতে বিশ্বাস করে না, এরা কুকুর, বেলাই, শুয়োরদের মতো যৌন মিলনে লিপ্ত হয়। আলাদা আলাদা নারীর সাথে আলাদা আলাদা সময় যখন তার শরীর ভোগ করা হয়ে যায়, তাকে লাথি মেরে ডাস্টবিনের মতো ফেলে দেয় এবং নতুন আরেকজনকে নিয়ে আসে। কিন্তু আমরা যারা ধর্মে বিশ্বাস করি, সে যে ধর্মেই মানুষ না হোক না কেন, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যারা ধর্মে বিশ্বাস করি তারা কিন্তু এই কাজটি করে না। তারা বিবাহতে বিশ্বাস করে, তারা বিবাহ বলে একটি সম্বন্ধ পবিত্র মনে করে এবং তারপরে যার সাথে তার বিবাহ হয় তাকে নিয়ে কিন্তু সারা জীবনটা কাটায়। সেটি 1টি হোক, 2টি হোক, 3টি হোক, 4টি হোক, তার সাথেই কিন্তু বিবাহ করে, তারপরেই তার সাথে যৌন সঙ্গত হয়। কিন্তু এই সমস্ত নাস্তিকের কোনো বডি কাউন্ট নেই, যত যৌন ইচ্ছা এরা নিজেরাই জানে কতজনের সাথে এরা যৌনতায় লিপ্ত হয়েছে আজ পর্যন্ত। আচ্ছা, নাস্তিক এখানে বললো যে আপনারা নারীদেরকে বেঁধে রাখেন। এখানে আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মের মধ্যে নারীদেরকে বেঁধে রাখেনি। এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বোরখা, হিজাব দিয়েছে। দেখুন, কোন মুসলিম মহিলাকে আজ পর্যন্ত কি আপনি দেখেছেন সে নিজের বাড়ির ভেতরে সে বোরখা পরিহিত অবস্থায় রয়েছে? এমনকি কোনো মুসলিম মহিলাকে কখনো দেখেছেন? হ্যাঁ, সেটা হতে পারে যে সে মাথায় কাপড় দিয়ে আছে, নিজের বক্ষদেশ ঢেকে আছে। সেটি হিন্দু ধর্মে গেলেও তাদের বাড়িতে গিয়েও আপনি দেখতে পারবেন, সেটি মুসলিম ধর্মে গেলেও আপনি দেখতে পারবেন। কিন্তু বোরখা যেটা রয়েছে, যে বাইরে গেলে যখন মেয়েরা বাড়ি থেকে বাইরে বার হয়, নারীরা তখন সেটি পরে বার হয়। এমনকি আপনি কোনো মুসলিম বাড়িতে আপনি দেখতে পেয়েছেন যে তারা বোরখা পরে পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে চলাফেরা করছে? পাবেন না দেখতে। কেন বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বোরখাটাকে একটি অস্ত্র হিসাবে দিয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোরখাকে দিয়েছে? এই জন্য, যাতে নারীরা যখন বাড়ি ছেড়ে বাড়ি থেকে বাইরে পা দেবে, তখন সে যেন পুরো পৃথিবীটাকে ঘুরতে পারে বোরখাটি পরে, এবং তার উপরে যেন কেউ কোনো খারাপ দৃষ্টি না ফেলতে পারে। আর এই নাস্তিক সেটাই চাইছে। দেখুন, বোরখা পরিহিত অবস্থায়ও তো একটি নারী পৃথিবী ভ্রমণ করতে পারবে, সে তার কর্মক্ষেত্রে যেতে পারবে। কিন্তু নাস্তিকের এতে সমস্যাটা কেন হলো? নাস্তিক এই জন্য
কথা বলছে না, এই জন্য লড়ছে না, বা এই জন্য নিজের আওয়াজকে তুলছে না যে নারীরা যেন কর্মক্ষেত্রে যেতে পারে, নারীরা যেন পৃথিবী ঘুরতে পারে, নারীরা যেন নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে, এই জন্য কিন্তু নয়। নাস্তিকের মূল পয়েন্টই হলো যে নারীরা যেখানে যাচ্ছে যাক, এর কোনো দেখার দরকার নেই, কিন্তু বোরখা যেন না পড়ে। বোরখা যদি পড়ে নেয়, হিজাব যদি করে নেয়, তাহলে এই নাস্তিকদের এই লালুস চক্ষু দিয়ে তারা কিছু উপলব্ধি করতে পারবে না, এবং নারীদের শরীরটা প্রোটেক্ট থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন দিয়েছে নারীদেরকে, বোরখা দিয়ে সুরক্ষিত করেছেন, যাতে তারা কনফিডেন্টের সাথে রাস্তায় ঘুরে বেড়াতে পারে। আচ্ছা, নাস্তিক বলল চকলেট, একটি চকলেটকে নাস্তিক বলল যে মোরম্মা করে যেমন রাখা হয়, তেমন নারীদেরকে কেন ইসলাম ধর্মে মোরম্মা করে রাখা হয়েছে। দেখুন, একটি চকলেটের, আপনি একটি বাজার থেকে বা দোকান থেকে একটি চকলেট কিনে আনলেন, চকলেটটি কিনে এনে আপনি এই চকলেটের যে খামটি থাকে, যে আপনি চকলেটের ওই খামটি খুলে একটি সাইডে ফেলে দেবেন এবং চকলেটটিকে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। আপনি দেখবেন পিঁপড়ে আসছে চকলেটের কাছে, এবং মাছি আসছে, খারাপ খারাপ জিনিস আসছে চকলেটের কাছে, তাই না? ব্যাকটেরিয়া ধরবে চকলেটের মধ্যে। কিন্তু যতক্ষণ ওই চকলেটটি মোরম্মা অবস্থায় ছিল, খামের মধ্যে ছিল, ততক্ষণ কিন্তু ওই প্যাকেটের মধ্যে, প্যাকেটের বাইরে থেকে কিছুই আসতে পারেনি, কারণ ওই প্যাকেটটি ওকে রক্ষা করেছে এই পিঁপড়ে থেকে, এই মশা মাছি, এই খারাপ জিনিস থেকে, ব্যাকটেরিয়া থেকে। তেমনি ইসলাম ধর্মে নারীরা যখন বোরখা পরিহিত অবস্থায় বাইরে যায়, তখন 100 জন মিলেও যদি তাদের দিকে তাকিয়ে থাকে, তাও কিছুই উপলব্ধি করতে পারে না, তাদের অঙ্গ কিছুই বোঝা যায় না। এটাই তো নাস্তিকের মূল পয়েন্ট। কারণ দেখুন, একটি যে নারী যে হট প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে বা টি শার্ট পরে সে পৃথিবী ঘুরতে পারছে, ভ্রমণ করতে পারছে, এবং একটি বোরখা পরিহিত অবস্থায় নারীও সেও কিন্তু করতে পারছে। কিন্তু নাস্তিকের সমস্যাটা কোথায়? নাস্তিকের সমস্যা বোরখা নিয়ে। কেন সে বোরখাটি পরছে? কারণ এরা কিছুই উপলব্ধি করতে পারছে না, সেই জন্য। আচ্ছা, নাস্তিক এখানে আরেকটি কথা বললো যে যে সমাজ যৌনতাকে একটি ট্যাবু বলে মনে করে, সেই সমাজ কখনোই সমাজ উন্নত হতে পারে না। আচ্ছা, একটি কথা বলুন আমাকে, যৌনতাকে ট্যাবু ট্যাবু বলে বলছে না? যৌনতা কোনো একটি ট্যাবু নয়, যৌনতা একটি পবিত্র জিনিস, যেটি স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। কিন্তু একটা ছোট কথা আপনাকে বলতে চাই, শুয়োরেরাও যৌনতা করে থাকে, মিলিত হয়, এবং তাদের বাচ্চাও হয়। কুকুরেরাও করে থাকে। এখন আপনি বলুন, যৌনতা তো একটি পবিত্র জিনিস এবং প্রাকৃতিক গতভাবে আসে, তাহলে কি আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে যৌনতা করবেন, লিপ্ত হবেন? রাস্তাঘাটে কিন্তু যেখানে সেখানে কি আপনি করবেন? করবেন না অবশ্য। আপনি নিশ্চয়ই একটি আপনার প্রাইভেট প্লেসে করবেন, কুকুর বেড়াল ছাগলদের মতো করবেন না। এই নাস্তিক আমাদের ওটাই বোঝাতে চাইছে। নাস্তিকের মস্তিষ্ক এতটা পরিমাণে বিকৃত হয়ে গিয়েছে যে এটিও বুঝতে পারছে না যে যৌনতা পবিত্র হওয়া সত্ত্বেও যৌনতাকে কোথায় করতে হয়, এ রাস্তাঘাটে করার চেষ্টা করছে, তাই না? ওরা চায় স্তন আছে বলেই আপনি হীনমন্যতায় ভুগবেন। ওরা চায় স্তন আছে বলেই আপনি জড়সড় হয়ে চলবেন। স্তন যেন খুব একটা অস্বাভাবিক একটা জিনিস। আপনি যাতে উচ্ছলতার সাথে স্মার্টলি হেঁটে বেড়াতে না পারেন, সারাক্ষণ তটস্থ থাকেন, আপনি যাতে দৌড়াতে না পারেন। আখি, দেখলেন নাস্তিক কি মোটিভেশনাল স্পিচ দিল? বাহ, মানে মানতে হবে এর যুক্তি, এর মানে কতটা লেভেলের নিচেই এরা চলে গিয়েছে। মানে নাস্তিক বলছে স্তন আছে বলে এটি একটি স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক তো কিছু নয়, এবং এটি একটি প্রাকৃতিকগত জিনিস, আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। তো নাস্তিক বলছে আপনি জান স্তন আছে বলে আপনি যেন হীনমন্যতায় ভোগেন, তাই জন্য নাকি মুসলমানরা বোরকা পড়তে বলে। আপনি যেন দৌড়াতে না পারেন, আপনি যেন হাঁটতে না পারেন ঠিকভাবে। আল্লাহু আকবার। মানে আপনি একটা কথা ভাবুন, প্রত্যেক সুন্দর জিনিস কি খুলে ঘুরতে হবে, প্রকাশ করে ঘুরতে হবে? যদি তাই হয়, তাহলে নারীদের যেমন বক্ষদেশ খুলে ঘোরার কথা এই নাস্তিক, বাটপার, বেঈমান, দাগাবাজ, ছেঁচড়া বলছে, আমি তো একে বলবো, তাহলে তোরও তো একটি লিঙ্গ রয়েছে, ছেলেদেরও তাহলে লিঙ্গ থাকে, তাই না? তো ছেলেদের লিঙ্গটাও তো প্রাকৃতিকগত ভাবেই এসেছে, তাহলে এটিও তো একটি সুন্দর জিনিস, উপরওয়ালার দান, আল্লাহ তাআলা বানিয়েছে, তাহলে এটিকেও কেন আমরা খুলে ঘুরতে পারবো না? আপনি দেখুন, নাস্তিক এখানে বলছে যে বক্ষদেশ কেন মেয়েরা খুলে ঘুরতে পারবে না। আচ্ছা চলুন, আমি মেনে নিলাম বক্ষদেশ অর্ধেক অবস্থায় খুলে ঘোরার কথা বলছে এই নাস্তিক, তাহলে সেটি তো সম্পূর্ণভাবে এটিও আমরা বলতে পারি যে ছেলেদের, পুরুষ মানুষদের লিঙ্গ রয়েছে, লিঙ্গটিকেও অর্ধেক অবস্থায় খুলে আমরা ঘুরি। এটি কি সম্ভব? সম্ভব নয়। সমস্ত সুন্দর জিনিস যে আমাদের প্রকাশ করে সবাইকে, লোকচক্ষুকে, লোকদের দেখাতে হবে, পাবলিককে দেখিয়ে বেড়াতে হবে, এটি কিন্তু ঠিক নয়, এটি ঠিক যুক্তি নয়। বহু সুন্দর জিনিস আছে যেগুলো কিন্তু লুকিয়ে রাখতে হয়। যেমন আপনার ব্যাংক ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর, তাই না? কিন্তু আপনাকে কেউ বলবে
যে আমার ব্যাংকে এত টাকা আছে? কেউ বলবে না, যতক্ষণ না তার ব্যাংকে জিরো ব্যালেন্স হচ্ছে। মানে ব্যাংকের যখন টাকা কম তখনই লোককে বলবে, ব্যাংকে যখন টাকা বেশি তখন কিন্তু সে লোককে বলবে না। অনুরূপ ভাবে এই সমস্ত শরীর, সে নারীদের হোক এবং পুরুষদের হোক, এগুলো কিন্তু খুবই একটি মূল্যবান জিনিস, এগুলি সম্মানের বিষয়। এই নাস্তিক তো তা বুঝবে না, কারণ নাস্তিক তো পথে ঘাটে, রাস্তায়, পার্কে এই যৌনতায় লিপ্ত হয়। তো এ কি করে বুঝবে? তো বাঁদর, আমরা মানুষ থেকে এসেছি, আমরা আদম সন্তান। আর এই নাস্তিক বিশ্বাস করে এই বাঁদর সন্তান বাঁদর থেকে এসেছে। তো এই তো বুঝবেই, কারণ বাঁদররা তো ল্যাংটা অবস্থায় থাকে, তো নাস্তিকও তো ল্যাংটা অবস্থায় আছে, তাই না? নাস্তিকের ৪র্থ নম্বর পয়েন্টে নাস্তিক কি বলছে চলুন একবার দেখে নেওয়া যাক, সেটিও খণ্ডন করবো ইনশাআল্লাহ। ব্রাজিলের একটা বিশেষ আইল্যান্ডে সমস্ত মানুষ ন্যাংটা, নুড, বাবা মেয়ে ছেলে, হাজব্যান্ড ওয়াইফ সবাই। ডকুমেন্টারিটা এখনো ইউটিউবে আছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। সেখানে একটা মেয়েকে চমৎকার একটা কোশ্চেন করা হয়েছিল যে আপনি আপনার পার্টনারকে তো সবসময় নিংটুই দেখছেন, তো আপনাদের সেক্স করতে অসুবিধা হয় না? সে একটা চমৎকার উত্তর দিয়েছিল, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আখি, আপনারা এই ভিডিওটি দেখে সত্যি কথা বলুন, নাস্তিকের ব্যাপারে আপনাদের মাথায় কি চিন্তা ভাবনা আসছে? মানে নাস্তিক কতটা নিচে লেবে গিয়েছে দেখেছেন? মানে এর যে একটি লেভেল থাকে, ওই লেভেল থেকে কতটা নিচে নেমে গিয়েছে দেখুন। নাস্তিক ব্রাজিলের কোন একটি আইল্যান্ডে সেখানে একটি জাতি আছে যারা ল্যাংটা অবস্থায় থাকে। বাবা মেয়ের সামনে ল্যাংটা হয়ে ঘুরছে, ছেলে মার সামনে ল্যাংটা হয়ে ঘুরছে, মা ছেলের সামনে ল্যাংটা হয়ে ঘুরছে, ছেলের বউ বাবা তার শ্বশুর শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে ঘুরছে, ভাই বোনের সামনে ল্যাংটা হয়ে ঘুরছে, এবং তাদেরকে বলছে এরা কি চমৎকার, বাপরে বাপ। মানে তাদেরকে বলছে খুব চমৎকার। মানে কোন ধরনের চিন্তা লেভেলে দেখো, কোন ধরনের চিন্তা লেভেলের এরা মানে রয়েছে। এবং বলছে যে সেক্স মানে যৌনতা একটি প্রাকৃতিক বিষয়, এটি যখন তখন আসে, আর যখন আসে তখন করতে হয়। মানে বুঝতে পারছেন আপনি কি বলতে চাইছে? তাহলে একটু কথা ভাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এবং পুরুষদেরকে ইসলাম ধর্মের মধ্যে যে সম্মানটি দিয়েছে, এবং বিশেষ করে নারীদেরকে যে তাদের বক্ষদেশ এবং তাদের মাথা, তাদের যে সমস্ত গোপনীয় অঙ্গ রয়েছে, লজ্জাস্থান হেফাজতের কথা বলেছে, পুরুষদেরকেও বলেছে দৃষ্টিকে সংযত রাখতে বলেছে। এটি নাস্তিকের পছন্দ হচ্ছে না। নাস্তিকের পছন্দ হচ্ছে ল্যাংটা সমাজ। মানে নাস্তিক চাইছে একটা দেশ হোক, পুরো পৃথিবীর মানুষ, শুধু দেশ কেন, পুরো পৃথিবীর মানুষ ল্যাংটা হয়ে যাক, এবং ল্যাংটা হয়ে একে অপরের সাথে, যে এটা প্রাকৃতিক, সেক্স তো একটি প্রাকৃতিক জিনিস না, যৌনতা একটি কি প্রাকৃতিকগত ভাবে আসে, এটি তো প্রাকৃতিক জিনিস, উপরওয়ালার দান। তো যার সাথে যখন ইচ্ছা তখন ইচ্ছা সেক্স করতে পারবে, যৌনতায় লিপ্ত হতে পারবে, কোনো রকমের বাধা নেই, কোনো রকমের বিবাহ করার দরকার নেই। নাস্তিক এটি বোঝাতে চাইছে আমাদেরকে। এবার আপনি বলুন, আপনি নাস্তিকের কথা শুনবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনবেন? আপনি মুসলমান হন, ইসলাম ধর্মের মানুষ হন, বা আপনি সনাতন ধর্মের মানুষ হন, অথবা আপনি খ্রিস্ট ধর্মের মানুষ হন, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, এবং যে দেশ থেকে আপনি, যে কান্ট্রি থেকে আপনি বিলং করেন না কেন, আপনি নাস্তিকের কথাটা একটু ভাবুন, খালি একটু চিন্তা ভাবনা করুন যে এই সমস্ত পাবলিক, এই সমস্ত মানুষ কতটা পরিমাণের মানসিকতায়, মানে মানসিক রোগ হয়ে গিয়েছে এদের, কতটা পরিমাণের মানসিক রোগেতে ভুগছে, এবং যৌনতাও এদের একটি রোগ হয়ে গিয়েছে। এই সমস্ত লোকেরাই তো নারীদের ধর্ষণ করে, নারীদের রেপ করে, আর বলে আমরা তো সমাজকে কলুষিত করছি না, বরং আমরা সমাজকে সঠিক পথে চালানোর জন্য লড়ে যাচ্ছি। মানে এই সমস্ত নাস্তিকেদের কালো চেহারা আপনি বুঝতে পারছেন? এরা কিভাবে যুক্তির নামে লজিক্যাল ফ্যালাসি দিচ্ছে। মানে যে সমস্ত যুক্তি আমাদের পৃথিবীর বর্তমানের সাথে কোন রকম ভাবে মিল নেই, কোনোভাবে ব্যালেন্স করছে না আমাদের সমাজের সাথে, সেই সমস্ত যুক্তি দিচ্ছে। বলছে সবাই ল্যাংটা হয়ে যাক, মেয়েদের বক্ষদেশ খোলা থাকুক। মানে বুঝতে পারছেন আপনি? আখি, আজকের জন্য এতটাই। আমি আপনাকে এটাই বলতে চাই শেষেতে, যে আপনি একটু ভাবুন যেগুলি আমি বলেছি আপনাকে নিয়ে, এবং নাস্তিক যেগুলো বলছে সেগুলো নিয়ে। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার মেহনতকে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওর কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাবেন, ভিডিওটিকে শেয়ারও করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পার্ট 2 কমপ্লিট হয়ে গেল আজ। পার্ট 1টা যদি আপনি না দেখে থাকেন তো দেখে নিন প্লিজ, আমি রিকোয়েস্ট করবো আপনাকে। এবং পার্ট 3 আসতে চলেছে খুব তাড়াতাড়ি। পার্ট 3তে আমি আপনাকে ক্লিয়ারলি এটি প্রমাণ করে দেখাবো যে ইসলাম ধর্ম কিভাবে এই ধর্ষণ রেপ থেকে 100% কিভাবে মানুষকে রক্ষা করছে, মেয়ে নারীদেরকে রক্ষা করেছে। সেটি আমি প্রমাণ করে দেখাবো যে ইসলাম ধর্মের যে সিস্টেমটি রয়েছে সেটি যদি বর্তমান বিশ্ব মেনে নেয়, তাহলে এই ধর্ষণ রেপ পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে 100% বন্ধ হয়ে যাবে। পার্ট 3 অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।